ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি খুব জনপ্রিয় পাতাবাহার গাছ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছটা রূপ কতটা সুন্দর। এর নাম হলো অরেলিয়া। তো অরেলিয়া গাছ এর 7 থেকে 8 রকম ভ্যারাইটি হয়। অনেক রকম ভ্যারাইটি এখন আমরা নার্সারিতে দেখতে পাই। তার মধ্যে খুব কমন ভ্যারাইটি হলো এটা। তো এটা দেখতে পাচ্ছেন যে সাদা এবং সবুজের কম্বিনেশনে খুব ছোট ছোট পাতা, খুব বুশি আকারে গাছটাতে হয়ে আছে। তো এই গাছ নিয়ে এর আগে আমি ডিটেলসে ভিডিও করেছি। তো বন্ধুরা, যদি আপনারা এই গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান তো অতি অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান ফলো করুন। সেখানে আমি আগের ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো। তো আজকে আমি ভিডিওটা যে কারণে করছি সেটা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে এই অরেলিয়া গাছের পাতা পচে যাচ্ছে বা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যেই করা এই ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমার গাছের কিন্তু একটা পাতাও কিন্তু দেখতে পাচ্ছেন যে পচে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে সেরকম নয়। কিন্তু হ্যাঁ, কিছু পাতা কিন্তু গাছের হলুদ হবে এবং ঝরে যাবে বা পচে যাবে। সেটা কোনগুলো? এই দেখুন, গাছের কাণ্ডের এই যে নিচের দিকের যে পাতা, এই পাতাটার বয়স হয়ে গেছে। তো এই পাতাটা কিন্তু স্বাভাবিক নিয়মই কিন্তু আস্তে আস্তে হলুদ হবে, তারপর ঝরে পড়বে। কিন্তু যদি আপনাদের গাছের এরকম কিছুদিনের নতুন পাতা যদি আস্তে আস্তে পচে যায় বা হলুদ হয়ে যায়, তার মানে বুঝতে হবে গাছ কিন্তু হেলদি নেই। সেটা হলে গাছের প্রবলেম। আর যদি পুরনো পাতা গাছের ঝরে পড়ে বা হলুদ হয়ে যায় বা একটু পচে গিয়ে পড়ে যায়, সেটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু নতুন পাতা যদি আপনাদের পচতে শুরু করে দেয় বা গাছের শুধু কাণ্ডগুলো থাকবে, পাতাটা ওই ডগার দিকের অংশে শুধু পাতা আছে, বাকি সমস্ত পাতা ঝরে যাচ্ছে, তাহলে বুঝতে হবে গাছ কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই। কিন্তু তা বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই গাছের জান খুবই শক্ত, মানে এই গাছ কিন্তু সহজে মারা যায় না। তো গাছের কোন জায়গায় রাখছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু গাছ কতটা হেলদি থাকে সেটা বোঝা যায়। তো এই গাছ কিন্তু ফুল সানলাইটে রাখা যায় না। অনেকে এই গাছকে ফুল ইনডোরে রেখে ফেলেন, সেটাও করা যাবে না। তো এই গাছের আদর্শ জায়গা কোথায়? এই গাছে কিন্তু সার বা কীটনাশক বা এক্সট্রা কোনো কেয়ার না নিলেও এই গাছ কিন্তু হেলদি থাকবে। আমি এই গাছের কোনো কেয়ার নিই না, তাও দেখুন কত সুন্দর হেলদি আছে। শুধু খালি রাখার জায়গাটা আপনাদের ঠিক করতে হবে। আমি গাছকে কোথায় রাখবো, কতটা পরিমাণে জল দেবো, কতটা বৃষ্টির জল ভেজাবো। তো এই গাছ থাকবে হচ্ছে সেমিসেড এরিয়ায়। দিনের 1 থেকে 2 ঘন্টা বা ম্যাক্সিমাম 3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত আপনি রোদ দিতে, সূর্যের আলোতে রাখতে পারবেন। কিন্তু ফুল সানলাইট, মানে ধরুন 12টা-1টার সময় যে সূর্যের আলোর যে প্রখরতা, সেখানে কিন্তু এই গাছ রাখা যাবে না। বর্ষাকালে কিন্তু আপনারা সারা দিন গাছকে ছাদের উপর রেখে দিতে পারেন, কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হয়, আবার সূর্যের আলো বেরিয়ে আসে, তাতে কিন্তু গাছের ক্ষতি হয় না। গরমের সময় কিন্তু গাছকে আপনাদের সেমিসেড এরিয়ায় রাখতেই হবে। শীতকালে যেহেতু আমাদের সূর্যের তাপমাত্রাটা অতটা বেশি থাকে না, মানে আমাদের রোদের টেম্পারেচারটা অতটা বেশি থাকে না, তাই আপনারা ফুল সানলাইটে রাখতে পারেন। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট, গাছকে সেমিসেড এরিয়ায় রাখুন। গরমের সময় 1 থেকে 2 ঘন্টা সানলাইট পাবে, তারপরে সারাদিন ছাওয়ায় থাকবে। আরও একটা করতে পারেন, যদি আপনাদের গাছে যদি আপনাদের বাগানে যদি কোনো বড় গাছ থাকে, সেই গাছের নিচে রাখুন। যতই সেমিসেড এরিয়া আমি বলে থাকি না কেন, যদি কোনো বড় গাছের নিচে এই গাছকে রাখতে পারেন, সব থেকে সেফ সাইড, তার থেকে ভালো কিছু হতে পারে না। হ্যাঁ, যখন দেখবেন যে গাছের প্রচুর গাছ বৃষ্টির জলে ভিজছে এবং 2-1টা পাতা পচতে শুরু করেছে,
তখন বুঝবেন সেটা কিন্তু ফাঙ্গাসের জন্য হতে পারে। তার জন্য আপনাদের মাসে একবার সাব ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করে দিতে হবে, ব্যাস। আর কিছু দিতে হবে না। হ্যাঁ, গাছ যখন প্রথম বসাবেন তখন কিন্তু 50% আপনারা গার্ডেন সয়েল নেবেন, আর 25% স্যান্ড আর 25% ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ বসিয়ে দেবেন। এরপর 2 মাস বা 3 মাস অন্তর একবার গাছেতে যে কোনো রকম সার দিয়ে দেবেন। যে সার আপনারা অন্য গাছের জন্য ব্যবহার করেন সেই সার দিলেই হবে। আর এক্সট্রা কোনো রকম গাছেতে সার বা কীটনাশক না প্রয়োগ করলেও চলবে। 1 মাস অন্তর বা 2 মাস অন্তর আপনারা খালি সাব ফাঙ্গিসাইড একবার করে গাছে দিয়ে দেবেন। আর মাঝে মধ্যে এই গাছটাকে প্রুনিং করতে হয়, সেটা আপনাদের সেফের জন্য, মানে গাছটা কেমন আকৃতি দিতে চাইছেন, কতটা বুশি করতে চাইছেন তার জন্য। এছাড়া কিন্তু এই গাছের আর এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় না। তো যারা এই গাছ নিয়ে সমস্যায় পড়েছিলেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা খুব তাড়াতাড়ি গাছের পাতা পচে যাচ্ছে, তারা কিন্তু এই জিনিসটা আগে ফলো করুন যে গাছটা আপনারা কোন জায়গায় রাখছেন। গাছটাকে কিন্তু ফুল সানলাইটে রাখলে হবে না। এখন বর্ষাকাল, এখন আপনারা কিন্তু কোনো গাছের নিচেতে না রাখলেও হবে। ওপেন মানে আপনারা সারাদিন ছাদের ওপর রেখে দিতে পারেন। সূর্যের আলো পড়বে, বৃষ্টির জলে ভিজবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। খালি একবার এই বর্ষাকালে 1 থেকে 2 বার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। তো আশা করি আপনাদের প্রবলেমও সলভ হয়ে যাবে। এছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যায় আপনারা পড়ে থাকেন এই গাছ নিয়ে, তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তারও সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা নতুন হয়ে থাকছেন তারা তো অবশ্যই চ্যানেল ভিজিট করবেন। থ্যাংক ইউ।